আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যাওয়া এটা সবার জন্য আসলে সুযোগ হয় না। আপনি দেখবেন বহু মানুষ আছে বছরে 2-3 বার আমেরিকায় যাচ্ছে, ইউরোপ যাচ্ছে, তাই না? কিন্তু সারা জীবন একবারও বাইতুল্লাহ যাওয়ার সুযোগ তাদের হয় নাই। টাকা পয়সার অভাব নাই, ঠিক কি না? কিন্তু যেতে পারছে না। আবার এমনও মানুষ আছে যার কাছে কোনো টাকা পয়সা নেই, যাকাত দেওয়ার মতো অবস্থাও নাই, অথচ বাইতুল্লাহতে চলে যাচ্ছে। এটা আল্লাহ পাক যাকে ডাক দেন সেই সুযোগ যেতে পারে। এজন্য সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন, আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আজান দাও। ওয়াআদ্দিন, আজান দাও মানে আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তো এইখানে গুটি কয়েক মানুষ নিয়ে আসি, আমার স্ত্রী, আমার সন্তান এবং গুটি কয়েক মানুষ, এই আজান আসলে কে শুনবে? আল্লাহ বললেন তুমি আজান দাও, কিয়ামত পর্যন্ত আগত মানুষের কানে পৌঁছে দেয় দায়িত্ব আমার। তো তিনি আজান দিলেন। কোন কোন রওয়ায়াতে আসছে যে তিনি আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে আহ্বান করলেন, অথবা মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে আহ্বান করলেন যে আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য একটা ঘর বানানো হয়েছে এবং ঘরের জিয়ারত করা, এই ঘরের তাওয়াফ করা, হজ করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। যাই হোক, এভাবে তিনি আহ্বান করলেন। এরপরে যেটা বললেন যে তুমি বলছো যে কে শুনবে, আল্লাহ বলছেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি দেখবে মানুষ পায়ে হেঁটে আসছে এবং দূর দূরান্ত থেকে আসবে, এমন দূর থেকে আসবে যে আস্তে আস্তে তাদের বাহনগুলো কৃশকায় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মানে এত দূর থেকে আসবে। তো আমরা যদি এখন বাংলাদেশ থেকে আমাদের ঘোড়া বা উঠে যেতে হতো তো অবস্থা তো তাই হতো। তো অর্থাৎ দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসবে, এই মেসেজ আল্লাহ দিলেন। এরপরে যে মেসেজটা দিয়েছেন সেটা আরও চমকপ্রদ। আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের এখানে এসে দেখা উচিত যে তাদের কত কল্যাণ আমি এখানে রেখেছি। আল্লাহু আকবার। এখানে হলো বিষয়, কত কল্যাণ আল্লাহ এখানে রেখেছেন, কত কল্যাণ আপনি না দেখলে বুঝতে পারবেন না, আপনি না গেলে বুঝতে পারবেন না। এজন্য আমি বলি যে আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি সম্পদশালী করলাম, হজ করার মতো সুযোগ দিলাম, তৌফিক দিলাম শারীরিক আর্থিক, তাদের এখানে এসে দেখা উচিত। লিয়াশহাদু মানাফিআ লাহুম, কত কল্যাণ তাদের জন্য এখানে রয়েছে। এজন্য কোনো বক্তা, কোনো আলেম, কোনো কবি, সাহিত্যিক এটা আপনাকে ভাষা দিয়ে বোঝাতে পারবে না যে আসলে কি কল্যাণ এখানে আছে। মনে করেন যে বাইতুল্লাহর দিকে ফিরে সারা জীবন আপনি নামাজ পড়লেন, সেই বাইতুল্লাহকে দেখার সাথে সাথে আপনার ভিতরে যে একটা আলোড়ন সৃষ্টি হবে, আপনার ভিতরে যে ভালোবাসার একটা মানে তুফান তৈরি হবে, এটা কেউ সাহিত্য দিয়ে, ভাষা দিয়ে বোঝাতে পারবে না। ওইটা আপনাকে ওখানে যে রিয়েলাইজ করতে হবে, ওখানে যাওয়ার পরে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আসলে কত কল্যাণ এখানে আছে। আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদেরকে যেতে হয়, সেখানে হজ করতে গেলে আল্লাহর হাবিবের মোহাব্বত আপনার অন্তর ভর্তি আছে। সে হাবিবের দরজা যে রওজা যে আপনি যখন সালাম দিবেন, তার মাকবারা যে আপনি যখন সালাম দিবেন, সেই অবস্থাটা কেমন হবে এটা আসলে ভাষা দিয়ে বোঝানো যাবে না। এই জন্য আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। তো এত কল্যাণ এখানে রয়েছে, প্রভূত কল্যাণ। আপনারা জানেন এবং শুনবেন যে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, তাই না? যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনি এহরাম পরে রওনা দিয়েছেন, বাড়ি আসা পর্যন্ত যত দোয়া করবেন সমস্ত দোয়া আল্লাহ কবুল করবেন। বিশেষ করে বাইতুল্লাহর চতুর্দিকে এবং মিনা, মুজদালেফা, আরাফায় তো দোয়া কবুল হবেই। যে ব্যক্তি মনে করে যে আরাফায় যে আমার দোয়া কবুল হয়নি, তাহলে তার গুনাহ হবে। এত একটা জায়গা, এমন বেশি মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো। সুতরাং এই যে এত কল্যাণ, এত কল্যাণ, সবচেয়ে বড় যে কল্যাণের কথা এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করলো, মান হাজ্জারিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো আর হজের সফরে সে কোনো গুনার কাজ করে নাই, কোনো অশ্লীল কোনো কাজ করে নাই, সে এমন অবস্থায় ফিরে আসলো যেন মায়ের পেট থেকে মাত্র সে জন্মগ্রহণ করেছে। সদ্য প্রসূত শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যাবে। এরকম নিষ্পাপ একটা জীবন আপনি লাভ করবেন, এত বেশি ফায়দা আপনি পাবেন। তাহলে এর জন্য কিছু এলেম দরকার আছে না? আপনি শুধু যাবেন আর হজ করে চলে আসবেন, ভুল ভ্রান্তি কোথায় হতে পারে? হজ এমন একটা ইবাদত যেখানে আমি আপনি আগে যাই নাই, অনেক আছে আগে যাই নাই, তাই না? প্রথম জীবনে যাচ্ছে। নামাজ আমরা ছোটোবেলা থেকে নামাজের সাথে পরিচিত।
ভাইয়ের সাথে বাবার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়েছি, মায়ের সাথে মা বোনেরা ছোট্টবেলা থেকে নামাজ দেখতেছেন, রোজা নামাজ এগুলো আমরা ছোটবেলা থেকে দেখতেছি, এর সাথে আমরা পরিচিত। সুতরাং এটা আমরা মোটামুটি জানি যে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে, কিন্তু হজ তো আসলে আগে করিনি, একটা নতুন একটা ইবাদত আমরা করতেছি। সুতরাং এই ব্যাপারে ইলম অর্জন করা এটা জরুরি। আল্লাহর হাবিব যেটা বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আপনি বড় মুফাসসির হবেন, মুহাদ্দিস হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, এটা আসলে ফরজে আইন নয়। ফরজে আইন হলো দৈনন্দিন জীবনে ইসলামকে মেনে চলার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার এটা ফরজ। বিশেষ করে যেটা বলা হয় যে আপনি যখন যেটা করবেন সেই ব্যাপারে জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আপনি হজে যাচ্ছেন, তো হজের ব্যাপারে আপনার পরিপূর্ণ জ্ঞান অর্জন করাটা তখন আপনার উপর ফরজ হয়ে যাবে। কথা বোঝা গেছে? আপনি যখন নামাজ পড়বেন তো নামাজের জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আপনি যখন বালেগ হলেন, নামাজ আপনার উপর ফরজ হলো, তো নামাজের নিয়মকানুনগুলো জানা, তখন নামাজের মাসলা মাসাইল জানা, এটা আপনার উপর ফরজ হয়ে যাবে। আপনি যখন রোজা রাখবেন তো রোজার নিয়মকানুন, রোজার মাসআলাগুলো জানা আপনার জন্য ফরজ হলো। ঠিক একইভাবে আপনি যখন হজ করতে যাবেন তো হজের ইলম অর্জন করা আপনার জন্য তখন ফরজ। হজের গুরুত্ব, হজের কি কি ফরজ আছে, ওয়াজিব আছে, কি কি কারণে হজ নষ্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এই জ্ঞানগুলো অর্জন করা তখন আমাদের জন্য জরুরি হয়ে যায়। এটা ফরজ মানে আবশ্যক, হ্যাঁ, ম্যান্ডেটরি হয়ে যায়। তো আমরা শুধু হজ টাকা জমা দিলাম আর হজ করতে যাব এমন যেন না হয়। সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো ইখলাস, নিয়ত পরিশুদ্ধ করতে হবে যে শুধুমাত্র অনলি ওয়ান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি হজে যাচ্ছি, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। যদি হয় তাহলে এটা হজ তো হবেই না, এটা শিরিক হয়ে যাবে। কি হবে? শিরিক। কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য সামান্য যদি নিয়ত থাকে তাহলে সেটা আর আল্লাহর দরবারে কবুল হবে না, এটা আপনারা জানেন। তো এটা আলা লিল্লাহি দ্বীনুল খালিস, এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এখানে উল্লেখ করেছেন। সেটা হলো, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ ওয়াজিবাত যত আছে সেগুলো আমি আদায় করি, আমি আত্মীয় স্বজনের হক আদায় করি, পাড়া প্রতিবেশীর হক আদায় করি, আমি আল্লাহর জন্য করি, কিন্তু মনে মনে এটাও চাই যে মানুষ দেখুক আর আমার প্রশংসা করুক। আল্লাহর হাবিব বলেন, এটাও শিরিক হবে। তুমি আল্লাহও চায়, আল্লাহ সন্তুষ্ট হোক আর মানুষও দেখুক, দুটো একসাথে করে ফেলেছো, এটা তুমি করতে পারবে না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি করবে। মানুষ যদি দেখে আর তোমার প্রশংসা করে, এটা তোমার বাড়তি পাওনা, এটা তোমার কি, কিন্তু তুমি এটা মনে করতে পারবে না যে আল্লাহ সন্তুষ্ট হোক, মানুষ আমারটা দেখুক আর প্রশংসা করুক। খুবই সেন্সিটিভ একটা জায়গা, খুবই সেন্সিটিভ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু তাসলিম। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করলো, সে শিরিক করলো। ঠিক একইভাবে মানুষকে দেখানোর জন্য হজ করলো, শিরিক করলো, মানুষকে দেখানোর জন্য কোরবানি করলো, শিরিক করলো। এই শিরিক থেকে আমাদের, এটাকে শিরিকে খফি বলা হয়, গোপন শিরিক বা শিরিকে আসগার, এগুলো থেকে যেন আমরা, আপনি এত টাকা পয়সা খরচ করে, এত কি বলে কষ্ট করে আপনি হজ করবেন, উমরা করবেন, এটা যদি সব বিফলে চলে যায়, সব তো হলোই না, বরং উল্টা গুনাহ হলো, তা এটা করে লাভটা কি, তাই না? সুতরাং আমরা যেন এই বিষয়টা সর্বপ্রথম এটা করব। দ্বিতীয় যে বিষয়টি বলবো, যে আপনি হজ করতে যাচ্ছেন কার সাথে, আপনি যাদের সাথে যাবেন সেখানে যেন ভালো আলেম থাকে, ভালো আলেমের সাথে থেকে যেন আপনি হজ করতে পারেন, তাহলে হজটা বিশুদ্ধ হবে, আপনার ভুল ভ্রান্তি থেকে আপনি দূরে থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি আসুন্নাহ ট্রাভেলস, এখানে বড় বড় আলেমরা থাকেন। বিশেষ করে আমরা জানি যিনি বড় স্কলার, ইসলামী স্কলার, তাই না? আপনারা সবাই জানেন শেখ মুখতার আহমদ, তিনি এটার সাথে সম্পৃক্ত আছেন এবং তিনি তার মানে নেতৃত্বে এই হজ এবং উমরা পরিচালিত হয়। সুতরাং এখানে ভুল না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সামগ্রিকভাবে তিনি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারেন এবং পর্যায়ক্রমে আপনি তাওয়াফ কীভাবে করবেন, হজ কীভাবে করবেন, মিনায় কী কাজ আছে, মুজদালিফায় কী কাজ আছে, এসব তিনি বলে দিবেন। সুতরাং এটা একটা খুব কনফিডেন্ট একটা জায়গা, খুব আস্থার একটা জায়গা, যে না
এখানে গেলে আমরা হজটা বিশুদ্ধভাবে করতে পারবো। এই জন্য এমন মানুষের সাথে যদি হজে যান যে নিজেই হজের নিয়মকানুন জানে না, নিজেই হজের কি জানে না, মাসলা মাসাইল জানে না, নিজে সূরা ফাতিহা পড়তে পারে না ভালো করে শুদ্ধ করে, সে একটা ট্রাভেল স্কুলে বসছে, তো আপনার হজটা তো বিশুদ্ধ হবে না। এই জন্য এটা একটা ভালো একটা জায়গা আপনি এসেছেন যে না, এখান থেকে গেলে আমরা একদম সুন্নাহ মোতাবেক, নামটাও দিয়েছে আর সুন্নাহ, তাই না? তো সুন্নাহ মোতাবেক আপনি হজটা করতে পারবেন, যেভাবে আল্লাহর হাবিব করেছেন, যেভাবে সাহাবারা করেছেন, সেভাবে আপনি হজ করতে পারবেন। এটা আপনাদের জন্য সৌভাগ্যের একটি বিষয়। সুতরাং আমি এই কথাই বলবো। আর যাওয়ার আগে অবশ্যই আপনারা এই মাসআলাগুলো জেনে নেবেন ভালো করে, এখনও যথেষ্ট সময় আছে, তাই না? হজ কোথায়? সেই বোধহয় জুনে, তাই না? জুনে হজ হবে, তো এখনও 6, 7, 8 মাস সময় আছে। এই সময় আমরা প্রতিদিন কিছু 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 জ্ঞান অর্জন করব, যাতে হজটা বিশুদ্ধ করতে পারি। হজের জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার, আমরা সে প্রস্তুতিটাও আগের থেকে নিয়ে নিব। সর্বোপরি যে কথাটি বলতে হয়, আপনি সেখানে যাবেন, আপনি যখন বাইতুল্লাহ তওয়াফ করবেন, আপনি যখন মক্কার আশপাশ দিয়ে ঘুরবেন, আপনার স্মৃতিতে ভেসে উঠবে এই তো সেই জায়গা যেখানে আমার নবী হেঁটেছেন, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু সহ বড় বড় সাহাবীদের পদচারণা যেখানে ছিল, আল্লাহ পাক সেখানে আমাকে আসার এবং সেখানে ঘোরার বা সেখানে আমাকে পদচারণা করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে এবং তাজিমের সাথে, অত্যন্ত আদবের সাথে বাইতুল্লাহ, মদিনা শরীফে ঠিক একই অবস্থা। আপনি সেখানে যাবেন, সেখানে বড় বড় সাহাবারা সেখানে ছিলেন, তাদের পদচারণা সেখানে ছিল, আপনি সেখানে যাচ্ছেন। এবং আরেকটা জিনিস দেখবেন, এখানে তো আসলে ডক্টর সাইফুল্লাহ মাদানী আছেন, উনি ভালো জানেন, তারপরে আমি যতটুকু জানি, মদিনায় আপনার মসজিদে যেটা একদম পুরনো মসজিদটা আছে আপনারা দেখেছেন, এরপরে তো ছাতা এবং নতুন মসজিদ। পুরনো মসজিদের মধ্যে আবার একটা জায়গা আছে, সেটা কাদিম বলা হয়, এটা লেখা আছে দেখবেন, এই যে মসজিদে কাদিম, পুরাতন মসজিদ যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, ওই জায়গাটা কিন্তু মার্কিং করা আছে। চেষ্টা করবেন কাদিমে সবসময় নামাজ পড়ার জন্য। সাহাবারা যেখানে সবসময় নামাজ পড়তেন, এই জায়গায় নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আমাদেরকে অর্জন করার, আমাদের জীবনে একটাই লক্ষ্য উদ্দেশ্য, তাই না? আল্লাহর সন্তুষ্টি অর্জন। হজ, রোজা, নামাজ, জাকাত, সাদাকা যা কিছু করি, এর মূল উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। সুতরাং আমরা প্রতিটি কাজে যেন, প্রত্যেকটা কাজে, ক্ষুদ্রতম থেকে বৃহত্তম প্রত্যেকটা কাজ যেন, প্রত্যেকটা কাজের মাধ্যমে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দেখা হবে ইনশাল্লাহ আবারও, যদি দুনিয়াতে না হয়, আশা করি ইনশাল্লাহ জান্নাতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।